বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফজরের সালাত আদায় করার পর বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে সালাত আদায় করার পর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেছে, আমার নবীজির কাছে তো যাইতে হবে, আমার নবীজির সাথে সাক্ষাৎ করতে হইবে। এবারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাস্তা দিয়া যখন হাঁটতেছে, রাস্তার ভিতর দেখে একটা যুবক বসে বসে কান্না করতেছে আর বলতেছে, কান্না করতেছে আর হাউমাউ করে কান্না করতেছে। ওইদিকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যাইতেছিলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবকটাকে জিজ্ঞেস করে বললেন, হে যুবক, তুমি এই জায়গার মধ্যে তুমি বসে বসে কান্না করতেছো, কি কারণে তুমি এই জায়গার মধ্যে বসে বসে কান্না করতেছো? তোমার কি হয়েছে তুমি এই জায়গার ভিতরে বসে বসে কান্না করতেছো? এবার যুবকটাই কোনো জবাব দেয় না, কোনো আওয়াজ দেয় না। আস্তে করে উমরকে জিজ্ঞেস করতেছে, হে উমর, হে উমর, এই মুহূর্তে যে আমি যদি বলি আপনার কাছে একটা জিনিস চাই, আমাকে দিবেননি? এবারে ওমর ফারুক বলতেছে, হে যুবক, তুমি কি এমন কি জিনিস তুমি আমার কাছে চাইতেছো? এবারে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, হে যুবক, আমি তোমাকে প্রথমবার আমি প্রশ্ন করলাম, কি কারণ তুমি এই জায়গার ভিতর বসে আছো, তুমি জবাব দিলা না। দ্বিতীয়বার আবার জিজ্ঞেস করলাম, জবাব দিলা না। তৃতীয়বার কালে যখন আমি ওমর জিজ্ঞেস করলাম, তৃতীয়বার কালে আমি ওমর যখন জিজ্ঞেস করলাম, হে যুবক, তুমি এই জায়গার ভিতরে তুমি কান্না করতেছো, কি কারণে কান্না করতেছো? হে যুবক, তুমি আস্তে করে জবাব দিয়ে বললা, আমি এই জায়গার ভিতরে কান্না করতেছি, তুমি যদি পারো ওমর, আমার নবীজি তো এখন পর্যন্ত তো জীবিত আছে, আমার নবীজি এখন পর্যন্ত তো জীবিত আছে, আমার নবীজির কাছে নিয়ে চলো, আমি ওই জায়গায় যাওয়ার পর আমি বলবো এই জায়গার ভিতরে কি কারণে আমি কান্না করতেছি, কি কারণে আমি কান্না করতেছি। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পর, ওই যুবকের কথা শোনার পর আস্তে করে যখন আবার নবীজির কাছে যখন নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পর আস্তে করে বলতেছে, ও নবীজি, আমি আপনার কাছে এসেছিলাম গো, আমি ওমর। ও নবীজি, আপনার মেজাজটা কি ভালো আসেনি? ও নবীজি, আপনার মেজাজটা যদি ভালো থাকে, আপনার মেজাজটা যদি ভালো থাকে গো নবীজি, তাহলে আমি আপনার কাছে একটা কথা বলতে আসছি। ও নবীজি, আমি আপনার কাছে যে জিনিসটা আমি বলার জন্য আছি, আমি একটা যুবক, আমি আপনার কাছে নিয়ে এসেছি। আমি রাস্তা থেকে যখন আমি আপনার বাড়ির উদ্দেশ্যে যখন আমি রওনা হয়ে গেলাম, আমি আপনার বাড়ির উদ্দেশ্যে যখন আমি রওনা হয়ে গেলাম, রাস্তার ভিতর দেখি এই যুবকটা এই জায়গার ভিতরে বসে বসে কান্না করতেছে আর হাউমাউ করে কান্না করতেছে। আমি যুবকটাকে জিজ্ঞেস করলাম, যুবকটাই কোনো জবাব দিলেন না, শুধু এতটুকুই বললেন, গো নবীজি,
হে ওমর, আমাকে এতটুকুই বললেন, আমার নবীর কাছে নিয়ে চলো। আমার নবীর কাছে নিয়ে যাওয়ার পর আমি আমার নবীর সামনে আমি বলবো আমি কি কারণে আমি ওই জায়গার ভিতরে আমি কান্না করতেছি, কে কারণে আমি কান্না করতেছি। এবার নবীজির কাছে ওই যুবকটাকে যখন নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পর ওই যুবকটাকে জিজ্ঞাসা করতেছে নবীজি, হে যুবক, তুমি ওই জায়গার ভিতরে কি কারণে তুমি কান্না করতেছিলা, কি হয়েছে, কি কারণে তুমি ওই জায়গার মধ্যে বসে বসে কান্না করতেছিলা? তুমি ওমরকেও তুমি বলো নাই, তুমি আমাকে কি বলবা? এবার আমার কাছে আসো, আমার কাছে আইসা বলো কি এমন কি জিনিসটা তুমি করতে চাইছো। এবার নবীজি এই যুবকটাকে বলতেছে, হে যুবক, তুমি ওই জায়গার ভিতরে কি কারণে কান্না করতেছিলা আমাকে বলবানি? এবার যুবকটাই কোনো আওয়াজ দিলেন না, যুবকটাই আওয়াজ দিলেন না, শুধু এতটুকু বললেন, ও নবীজি, আমি এই জায়গার ভিতরে আছি, আমি এমন কাজ করেছি, ও নবীজি, দুনিয়ার কোনো মানুষ এমন কাজ করতে পারে না। ও নবীজি, আজ পর্যন্ত দুনিয়ার ভিতরে এমন কোনো মানুষ এমন গুনাহ করতে পারে না, আমি যে গুনাহটা আমি নবীজি করেছি। ও নবীজি, আমি জানি না আমার আল্লাহ আমার গুনাহগুলো মাফ করবেন কিনা। আমি ওই জায়গার ভিতরে কান্না করতেছি আর এই জিনিসটা আমি ভাবতেছি, ও নবীজি, আমি আপনার কাছে আছি গো নবীজি, এমন কি কোনো জিনিস আছে যেই জিনিসের মাধ্যমে আমি আমার গুনাহটা আমি মাফ করে নিতে পারবো? এমন কি কোনো জিনিস আসেনি আমি এই গুনাহগুলো মাফ করে নিতে পারবো? এবার নবীজি বলতেছে, হে যুবক, তুমি এই দুনিয়ার ভিতর কি এমন গুনাহ করেছো, কি গুনার কারণে তুমি এত হাউমাউ করে তুমি কান্না করতেছো, হাউমাউ করে তুমি কান্না করতেছো? এবার যুবকটাই বলতেছে, ও নবীজি, আমি এমন এক দুইটা গুনাহ করেছি গো নবীজি। ও নবীজি, এমন দুইটা গুনাহ করেছি, দুনিয়ার কোনো মানুষ এমন দুইটা গুনাহ করে নাই। আমি যে গুনাহ করেছি, এক নাম্বার যে গুনাহটা হলো গো নবীজি, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে আয়েশা যখন যুবকটাই বলতেছে, নবীজি, আমি তো এমন দুইটা গুনাহ করেছি, এমন কি কোনো জিনিস আছে, এমন কি কোনো মাধ্যম আছে যে এই দুইটা গুনাহ মাফ পাইতে পারি? জীবনের ভুল হলো ক্ষমা করে দাও, আমি পাপী গুনাহগার, তুমি দয়াময়। জীবনের ভুল হলো ক্ষমা করে দাও, আমি পাপী গুনাহগার, তুমি দয়াময়। আমি পাপী গুনাহগার, তুমি দয়াময়। এ জীবনে কত গুনাহ করেছি আমি জানাও জানা, এ জীবনে কত গুনাহ করেছি আমি জানাও জানা, তুমি যদি করো ক্ষমা, তুমি যদি করো ক্ষমা, ও গো দয়াময়, আমি পাপী গুনাহগার, তুমি দয়াময়। জীবনের ভুল হলো ক্ষমা করে দাও, আমি পাপী গুনাহগার, তুমি দয়াময়। আমি পাপী গুনাহগার, তুমি দয়াময়। এ জীবনে কত গুনাহ করেছি আমি জানাও জানা, এ জীবনে কত গুনাহ করেছি আমি জানাও জানা, তুমি যদি করো ক্ষমা, তুমি যদি করো ক্ষমা, ও গো দয়াময়। আলহামদুলিল্লাহ।
বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবকটাকে বলতেছে, হে যুবক, তুমি যে দুইটা গুনার কথা আমাকে বলতেছো, তোমার এমন কি গুনাহ আছে আসমান জমিন পাহাড় পর্বতের চাইতেও তোমার গুনাহটা বেশি বড়নি? এই যুবকটা বলতেছে, ও নবীজি, এই আসমান জমিন চাইতেও আমার গুনাহটা আরো বড়। এবার নবীজি বলতেছে, পাহাড় পর্বত নদী নালার তার চাইতেও কি তোমার গুনাহটা আরো বড়নি? এবার যুবকটাই বলতেছে, ও নবীজি, তার চাইতেও আমি বড় গুনাহ করে ফেলেছি, তার চাইতেও আমি বড় গুনাহ করে ফেলেছি। ও নবীজি, আমি এমন দুইটা গুনাহ আমি করেছি। ও নবীজি, এবার নবীজি ওই যুবকটাকে বলতেছে, এবার তাহলে যুবক তুমি বলো, কি এমন গুনাহ করেছো, কে এমন গুনাহ করেছ? এবার যুবকটা আস্তে করে বলতেছে, ও নবীজি, আমার এক নাম্বার যে গুনাহটা হচ্ছে গো নবীজি, এক নাম্বার যে গুনাহটা হচ্ছে গো নবীজি, ও নবীজি, রাতের আধারে আমি কাফনের চুরি আমি বিক্রি করতাম, বিক্রি কইরা এটা আমি বাজারের ভিতর আমি বিক্রি করতাম, বিক্রি করে আমার বাল বাচ্চা আমার ফ্যামিলি আমি চালাইতাম, এটা হচ্ছে আমার এক নাম্বার গুনাহ। এবার নবীজি বলতেছে, এই গুনাহ হইছে, আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ মাফ করে দিবে। এবার যুবকটাই হাউমাউ করে কান্না করতেছে, আর বলতেছে, নবীজি, এটা তো শুধু হলো এক নাম্বার গুনাহ, আমার দুই নাম্বার যে গুনাহটা হচ্ছে গো নবীজি, ও নবীজি, আমার দুই নাম্বার যে গুনাহটা হইতেছে গো নবীজি, আমি দুই নাম্বার যে গুনাহটা করছি গো নবীজি, যখন রাত যখন গভীর হয়ে যেত গো নবীজি, রাত যখন গভীর হয়ে যেত গো নবীজি, আমার হাতের ভিতর আমি একটা টর্চ লাইট নিয়া, হাতের ভিতর একটা কোদাল নিয়ে আমি ওই কবরস্থানের ভিতরে আমি রওনা হয়ে গেতাম গো নবীজি। আমি কবরস্থানের দিকে আমি রওনা হয়ে যেতাম। রওনা হয়ে যাওয়ার পর, ও নবীজি, আমি যখন রওনা হয়ে যেতাম, রাত যখন গভীর হয়ে যেত, একবার আমার দিলের মধ্যে একদিকে ভয় লেগে যায়, আর একদিকে আমার চিন্তা হলো আমার ওই কবরস্থানের দিকে আমার যেতেই হবে। যখন আমি টর্চ লাইট নিয়ে যখন কবরস্থানে গেলাম, ও নবীজি, আমি যখন কবরস্থানে আমি পৌঁছে গেলাম, পৌঁছে যাওয়ার পর গো নবীজি, আমি যখন ওই কবরস্থানের ভিতরে আমি পৌঁছে যাওয়ার পর গো নবীজি, ও নবীজি, আপনি মদিনার শরীফের মধ্যে তো একটা মহিলার একটা জানাজা করাইছিলেন গো নবীজি। ও নবীজি, মদিনার শরীফের মধ্যে আপনি যে জানাজাটা করাইছিলেন গো নবীজি, যে জানাজাটা করাইছিলেন, ওই জানাজার আমি ওই কবরস্থানের দিকে আমি গেলাম। যাওয়ার পর গো নবীজি, আমার হাতের কোদাল দ্বারা আমি মাটিগুলো আমি দুই ভাগ করে ফেললাম। মাটিগুলো দুই ভাগ করার পর গো নবীজি, আমি ওই মৃত মহিলার আমি কাফনের কাপড় আমি টেনে টেনে আমি যখন জমিনের মধ্যে আমি তুললাম গো নবীজি, জমিনের মধ্যে তোলার পর গো নবীজি, এবার শয়তান আমাকে অসাজা দেওয়ার জন্য শুরু করে দিল। এবার শয়তান আমাকে অসসা দিল। শয়তান যখন আমাকে অসসা দিতেছে, আমি শয়তানের অসসার ভিতরে আমি পড়ে গেলাম। আমি শয়তানের অসসার মধ্যে পড়ে গেলাম। পরে যাওয়ার পর শয়তান আমাকে বলতেছে, হে যুবক, আজকে তুই যেই জায়গার ভিতরে আসস রে যুবক, এমন জায়গার ভিতরে আসস
আজকে যেই যেই জায়গার ভিতর আইসা তুই এই কাফনের কাপড় তুই জমিনের মধ্যে তুললি, তুই কি একবার চিন্তা করে দেখছো তোর হাতের টর্চ লাইটটা তুই এই সুন্দরী মহিলার মধ্যে একবার ধরে দেখ, এই সুন্দরী মহিলার চেহারার দিকে ধরে দেখ, দেখ আজ পর্যন্ত এত সুন্দরী মহিলা তুই আজ পর্যন্ত তুই কোথাও দেখস নাই, এত সুন্দরী মহিলা তুই আজ পর্যন্ত তুই কোথাও দেখস নাই। একবার তোর হাতের টর্চ লাইটটা ধরে দেখ, দেখ তোর একবার তোর হাতের টর্চ লাইটটা তুই ধরে দেখ। ও নবীজি, আমার হাতের টর্চ লাইটটা যখন আমি একবার ধরলাম, ধরার পর গো নবীজি আমি ওই সুন্দরী মহিলার আমি চেহারা দেখে আমি ওই সুন্দরী মহিলার আমি আসক্ত হয়ে গেলাম। ও নবীজি, শুধু তাই নয় গো নবীজি, আমি আসক্ত হয়ে যাওয়ার পর আমি ওই মৃত মহিলার সাথে আমি জিনা করে ফেললাম, আমি মৃত মহিলার সাথে আমি জিনা করে ফেললাম। এবার নবীজি বলতেছে, হে যুবক, তুই এক নাম্বার যে গুনাহটা করেছিলি তুই আল্লাহর কাছে মাপ চাইতি, তোর আল্লাহ মাফ করে দিত। তুই 2 নাম্বার যে গুনাহটা করছস রে যুবক, তুই এই জায়গায় থেকে এই মুহূর্তে তুই চলে যা, তুই এই জায়গায় থেকে তুই চলে যা। যখন যুবকটাই যখন নবীর সম্পদ নবীজির কাছ থেকে যখন যুবকটাই হাউ মাউ করে কান্না করে যখন ওই জায়গায় থেকে বের হয়ে আসলো, ওই জায়গায় থেকে বের হয়ে আসার পর এবার মৃত মহিলা ওই যুবকটাকে বলতেছে, হে যুবক, আমি মদিনার শরীফের মধ্যে একজন নারী ছিলাম, আমাকে আজ পর্যন্ত কোনো পুরুষ আমাকে দেখে নাই, আমি মৃত হয়ে আমি এই কবরের মধ্যে আসলাম, এই জায়গার ভিতরে আইসা তুই আমাকে নাফাক করে ফেললি। হে যুবক, তোর দিলের ভিতর কি তোর একবারও ভয় পর্যন্ত লাগে না? তোর দিলের ভিতর কি একবারও ভয় লাগে না? তুই যেই জায়গার ভিতরে তুই আমাকে নাফাক করে ফেললি, আমি আল্লাহর কাঠঘরের ভিতরে নালিশ করব। হে যুবক, আমি আল্লাহর কাঠঘরের ভিতরে আমি নালিশ করব। হে আল্লাহ, এই যুবকটাকে যদি তুমি জাহান্নামের মধ্যে না দাও, আমি এই জায়গার ভিতরে আইসাও আমাকে নাফাক করে ফেলছি। এবার নবীজি এই কথা শোনার পর ওই যুবকটাকে যখন ওই জায়গায় থেকে বলতেছে, হে যুবক, তুমি এই জায়গায় থেকে তুমি চলে যাও, এই জায়গায় থেকে চলে যাও। যখন ওই জায়গায় থেকে চলে যাওয়ার পর একটা উহুদ এক পাহাড়ের মধ্যে ওই যুবকটাই গেলেন, উহুদ এক পাহাড়ের মধ্যে গেলেন। আল্লাহ সবই পারে, আল্লাহ সবই পারে, আল্লাহ সবই পারে, আল্লাহ সবই পারে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যখন 1 নাম্বার গুনার কথা যখন নবীজির কাছে বলতেছে, নবীজির কাছে বলার পর তখন ওই যুবকটাকে যখন এই কথা বললেন, বলার পর ওই যুবকটাই উহুদ এক পাহাড়ের মধ্যে যায় আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে আর বলতেছে, আল্লাহ, দুনিয়ার ভিতর তো বিশ্বনবীর কাছে আমি গিয়েছিলাম, যাওয়ার পর আমি ওই জায়গায় থেকে আমাকে তাড়িয়ে দিয়েছে। ও আল্লাহ, তুমি যদি আমাকে মাফ না করো তাহলে হয়তো আমাকে দুনিয়ার কোনো মানুষ আমাকে মাফ করবে না। এই কথা বলে যখন যুবকটাই কান্নাকাটি করতেছে, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কেমন ছিলেন, কেমন আদর্শ ছিলেন, কেমন আদর্শ নিয়ে চলাফেরা করছেন। আজকে আমাদের সমাজের এমন অবস্থা হয়ে গিয়েছে, আজকে এমন পরিস্থিতি হয়ে যাইতেছে, আজকে আমাদের সব আছে, সব করতেছি, কিন্তু আজকে আমাদের নবীর আদর্শ আজকে আমাদের বুকে নাই। এই কারণে ভাই, প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা চিন্তা চেতনা এমন ভাবে থাকা দরকার, যেরকম ভাবে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা শরীফের মধ্যে ঘোষণা দিয়েছেন, অমুক জায়গার ভিতর এক বুড়িমা দেখো
বৃদ্ধ অবস্থায় আছে, কে এমন আছো ওই জায়গার ভিতর এমন লোক আসনি যে খেদমত করার জন্য যাইবা? এমন কি কোন লোক আসনি খেদমত করার জন্য যাইবা? বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা শরীফের মধ্যে যখন ঘোষণা দিলেন, এমন কোন ব্যক্তি আছো অমুক জায়গার ভিতরে যাইয়া দেখো একটা বৃদ্ধ একটা মা আছে, এমন কোন ব্যক্তি আছনি ওই বৃদ্ধ মার খেদমত করার জন্য যাইবা? এমন কোন ব্যক্তি যদি থাকো যাও, যাইয়া দেখো ওই জায়গার ভিতরে একটা বৃদ্ধ একটা মা আছে। এবার ওই বৃদ্ধ মার কাছে যাওয়ার পর এবার চিন্তা করে বলতেছে, ও নবীজি, আমি আপনার কাছে আছি গো নবীজি, আমি বৃদ্ধ হয়ে গেছি, আমি তো হাঁটতে পারি না, আমি চলতে পারি না, আমি ফিরতে পারি না। ও নবীজি, আজকে আপনি এই জায়গার ভিতরে ঘোষণা দিয়ে দেন যে আমার খেদমত করার জন্য একজন ব্যক্তি আসবে। আসেন এবার জেনে নেই সাহাবীরা কেমন জীবন যাপন করছে, তাদের আখলাকটা কেমন ছিল, তাদের আদবটা কেমন ছিল। এবার ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করতেছে আর ভাবতেছে, আমি ওই বুড়িমার আমি খেদমত করার জন্য যাইব, আমি ওই বুড়িমার আমি খেদমত করার জন্য যাইব। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই বুড়িমার খেদমত করার জন্য যখন বুড়িমার বাড়ির ভিতরে যখন পৌঁছে গেলেন, পৌঁছে যাওয়ার পর আস্তে করে বুড়ি মাকে ডাক দিয়ে বলতেছে, ও মা, আমি আপনার কাছে আছি, আপনার নাকি খেদমত করতে হইবে, আপনার কি এমন কাজ আছে, কি এমন খেদমত করতে হইবে? আমি ওমর আপনার কাছে এসেছিলাম, আপনি যদি আমাকে বলতেন আমি আপনার সম্পূর্ণ কাজ আমি করে দিয়ে আমি চলে যাব। এবার বুড়ি মা ডাক দিয়ে বলতেছে, হে ওমর, আমার রাত যখন গভীর হয়ে গিয়েছিল, একটা যুবক আইসা ওই আমার সম্পূর্ণ বাড়ির যত কাজগুলো আছে সম্পূর্ণ কাজ কইরা পৌঁছে দিয়ে চলে গিয়েছে। এবার ওমর চিন্তা করে বলতেছে, আমি আজকে বুড়িমার খেদমত করতে পারলাম না, হতে পারে আমার আরো রাত গভীর হলে আমার ওই বুড়িমার বাড়ির ভিতরে যেতে হবে। প্রথম দিন গেলেন, ওই বুড়িমার খেদমত করতে পারলেন না। দ্বিতীয় দিন যখন আবার গেলেন, বলতেছে, ও মা, আমি আপনার কাছে আমি এসেছি, আপনার নাকি খেদমত করতে হইবে। আমি প্রথম দিন এসেছিলাম, খেদমত করতে পারি নাই, আমি দ্বিতীয় দিন আবার আমি ওমর এসেছি। ও মা, আপনার কি খেদমত করতে হইবে? আমাকে যদি আপনি বলতেন আমি সম্পূর্ণ খেদমত করে আমি চলে যেতাম। এবার বুড়ি মা বলতেছে, হে ওমর, আজকে ওই যুবকটাই খেদমত করে দিয়ে চলে গিয়েছে। এবার ওমর ভাবতেছে আর বলতেছে, আমি প্রথম দিন গেলাম খেদমত আমি করতে পারলাম না, দ্বিতীয় দিন গেলাম আমি খেদমত করতে পারলাম না। এবার আমার মনে হয় আমি তাহাজ্জুদ নামাজ পড়ে আমি রাত যখন গভীর হয়ে যাইব, তারপর আমি ওই বুড়িমার খেদমত করার জন্য যাইব। ওই বুড়িমার খেদমত করার জন্য যাইব। রাত যখন গভীর হয়ে গেলে ওমরে ফারুক যখন ওই বুড়িমার খেদমতের মধ্যে যখন চলে গেলেন, বাড়িতে যাওয়ার পর ওই বুড়িমাকে বলতেছে, ও মা, আজকে তো রাত গভীর হয়ে গিয়েছে, আমি আপনার খেদমত করার জন্য আসছি। ও মা, ও মা, এমন কি আপনার খেদমত আছে, এমন কি কাজ আছে আমি ওমর করার জন্য আছি। এবার বুড়িমা উত্তর দিয়ে বলতেছে, আমার কোনো খেদমত করতে হবে না, একাধিক নয়, ইয়ার আগে যে যুবকটাই খেদমত করে গেছে আজকেও ওই যুবকটাই খেদমত করে চলে গেছে। এবার ওমর চিন্তা করতেছে, আমি এই বুড়িমার খেদমত করার জন্য আসলাম,
কোন যুবক এমন আছে এই বুড়িমার খেদমত করার জন্য আসলো, এই বুড়িমার খেদমত করার জন্য আছে। আজকে আমি এই যুবকটাকে আমি দেখেই ছাড়বো কোন জায়গায় থেকে এই যুবকটাই আসে, কোন জায়গায় থেকে এই যুবকটাই খেদমত করে চলে যায়। আজকে আমি এই যুবকটাকে আমি দেখেই ছাড়বো। এবারে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ওই বুড়িমার বাড়ির আঙ্গিনার মধ্যে পৌঁছে গেলেন। ওই বুড়িমার আঙ্গিনার মধ্যে যখন চলে গেলেন, চলে যাওয়ার পর ওই বুড়িমার আঙ্গিনার এক কর্নারের মধ্যে যখন দাঁড়িয়ে আছেন, লুকিয়ে আছেন। আজকে আমি দেখব এই জায়গার ভিতর কে আছে, কে আছে এই জায়গার ভিতর এই বুড়িমার খেদমত করে চলে যায়। আজকে আমি এই যুবকটাকে আমি দেখেই ছাড়ব। এবারে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ সময় অতিক্রম করার পর, কিছুক্ষণ সময় অতিক্রম করার পর দেখে একটা চাদর দিয়ে একটা যুবক ওই জায়গা দিয়ে আসতেছে। চাদর মোড় দিয়ে ওই জায়গায় দিয়ে আসতেছে। আসার পর পিছন থেকে ওমর ফারুক জিজ্ঞেস করতেছে, হে যুবক, তুমি কে গো? তুমি এই জায়গার ভিতরে বুড়িমার খেদমত করে তুমি চলে যাও। তুমি কোন জায়গায় থেকে আসো? তুমি কোন জায়গায় থেকে আসো? তুমি আইসা এই বুড়িমার খেদমত করে তুমি চলে যাও। তুমি বুড়িমার খেদমত করে তুমি চলে যাও। এবার যুবকটাই কোনো জবাব দেয় না, চাদর মুড়ো দিয়ে আসছে। এবার ওমর জিজ্ঞেস করতেছে, তোমার চাদরের মুড়োটা তুমি খোলো, কিন্তু যুবকটাই খুলতেছে না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় দেখা যায় ওই ওমরে ফারুক ওই চাদরটা টান দিয়ে খুলে ফেললেন। খোলার পর দেখে এটা আর কেউ না, এটা হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার আবু বকরকে দেখে ওমর ফারুক তো স্তব্ধ হয়ে গেলেন। স্তব্ধ হয়ে যাওয়ার পর এবার ওমর ফারুক বলতেছে, হে আবু বকর, তুমি এই জায়গার ভিতরে আসো। আমরা কি দুনিয়ার ভিতর কি আমরা মরে গিয়েছি নি? আবু বকর, তুমি প্রত্যেকটা জায়গার ভিতরে যে তুমি আমলের মধ্যে লিপ্ত থাকো, আমাদেরকে একটা দুইটা আমল তুমি করতে দিবা না? তুমি কি একটা দুইটাও আমল করতে দিবা না? উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে। এবারে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আমি দেখতাম যখন নবীজি যখন ঘোষণা দিয়েছে আমি চিন্তা করলাম আমি আবু উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগে আমি ওই জায়গার ভিতরে আমি বুড়িমার খেদমত করে আমি চলে আসব। আজকাল পশু হোক আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। আজকাল পশু হোক আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। কালেমার সঙ্গে হাত নিয়ে বাদর সাগর পাড়ি দিয়ে, কালেমার সঙ্গে হাত নিয়ে বাদর সাগর পাড়ি দিয়ে এগিয়ে যাব, নেই তো ভয়। আজকাল পশু হোক আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। আজকাল পশু হোক আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। মিছিলে আর মিছিলে সকলেকেই ডেকে যায়, এই মিছিলের আর কোথাও এই মিছিলের তুলনা নাই। আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আল কুরআনকে সাথে নিয়ে, আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আল কুরআনকে সাথে নিয়ে এগিয়ে যাব, নেই তো ভয়। আজকাল পশু হোক আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। আজকাল পশু হোক আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। আমাদের এই পথ চলাম থামবে না তো কোনো দিন, এভাবে একদিন উঠবে বেজে
আমাদের এই বিজয়ের দিন আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আল কুরআনকে সাথে নিয়ে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আল কুরআনকে সাথে নিয়ে এগিয়ে যাব নেই তো ভয় আজ কাল পশু হোক আসবে রে বিজয় একদিন আসবে রে বিজয় আজ কাল পশু হোক আসবে রে বিজয় একদিন আসবে রে বিজয় আজ কাল পশু হোক আসবে রে বিজয় একদিন আসবে রে বিজয়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সাহাবী কেরামদের মধ্যে তো এমন প্রতিযোগিতা ছিলেন, এমন প্রতিযোগিতা, আমলের এত প্রতিযোগিতা ছিলেন, কার আগে কে আমল করতে পারে, কার আগে কে আমলের জজবাটা দেখাইতে পারে, এমন করতেন। আর বর্তমান যুগে, বর্তমান প্রেক্ষাপটে, বর্তমান সময় সম্পত্তন অবস্থা হিসাবে আজকে আমাদের আমলের আখলাকটা এমন হয়ে গিয়েছে, আজকে আমাদের আমলটা এমন সম্পত্তর দিকে চইলা যাইতেছে যেরকম ওমর ফারুক, আবু বকর দুই সাহাবীদের মধ্যে যখন আমলের প্রতিযোগিতা হইতেন, আমলের প্রতিযোগিতা সম্পত্তন করে চেষ্টা করতেন, আর আমাদের আমল এমন সম্পত্তন হয়ে যেছে। এই কারণেই প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা চিন্তা চেতনা এমন ভাবে থাকানো দরকার। এক হাদিসের ভিতর আছে, এক হাদিসের ভিতর আছে যে এই চক্ষু থেকে নিয়ে এই চক্ষু পর্যন্ত যত দূর, তার চাইতেও প্রত্যেকটা মানুষের মৃত্যু তার চাইতেও অতি নিকটে। এই কারণে ভাই, আমাদের প্রত্যেকটা মানুষের এমন চিন্তা চেতনা নিয়ে ঘোরাফেরা করা দরকার, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আমাদের মৃত্যুবরণ হতে পারে। এই কারণে ভাই, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্তে আমাদের মৃত্যুর কথা স্মরণ করতে, মৃত্যুর কথা স্মরণ করতে হইবে, মৃত্যুর কথা স্মরণ করতে হইবে। আল্লাহ রাসূল আরেক হাদিসের ভিতর বলছে, দুনিয়ার ভিতর কোনো মানুষ যদি চিন্তা চেতনা এমন ভাবে করে যে আমার আমলটা আমি, আমার আমলের মজবাটা আমি করব, আমার আমলের জজবাটা আমি করব, যেই রকম দুই সাহাবীদের মধ্যেও হয়েছে, তেমনি ভাবে আমাদের আমলের জজবাটাও থাকতে হইবে। এই কারণে প্রত্যেকটা জায়গায় আমাদের চিন্তা চেতনা এমন থাকতে হইবে যেন এমন কোন একটা আমলের বিনিময় যেন আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের নাজাতের যেন জরিয়া হয়ে যেতে পারে। আল্লাহ তাআলা আমাদের সব ভাইকে আমল করার তৌফিক দান করুক।